আপনি কি জানেন আপনার শরীরে থাকা তিল বলে দিতে পারে আপনার চরিত্র কিংবা আপনার ভবিষ্যৎ? চিন্তা করছেন তো এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, আমি আদিনাথ হরপির আজ এই বিষয়টা নিয়ে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আজকে অডিও রেকর্ডিং পর্বে আলোচনা করতে চলেছি। প্রতিটি অডিওতেই একই আবদার, আজও তার কোনো ব্যতিক্রম নয়। চ্যানেলের প্রতিটি অডিও পডকাস্টগুলো যদি আপনাদের ভালো লাগে বা তা থেকে যদি কোনো প্রকার আপনারা উপকার লাভ করে থাকেন, তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশানটিকে অন করুন এবং চ্যানেলের পাশে থাকুন। আপনাদের কাছে আবারও বলবো, আপনাদের সোশ্যাল মিডিয়ায় এই ম্যাজিক্যাল পাওয়ার চ্যানেলের লিঙ্কটি কপি করে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আপনাদের মতো আরও দর্শক যাতে এই চ্যানেলের পডকাস্টগুলো শুনতে পায় এবং তাদেরও যদি ভালো লাগে এই চ্যানেলের পাশে যাতে তারা থাকতে পারে, এই আশা রাখবো আপনাদের কাছে। আপনারা যদি কোনো প্রকার কোনো বিশেষ সমস্যা বা কোনো রকম সমস্যায় নিয়ে আমার সাথে আলোচনা বা কথা বলতে চান, তাহলে আপনারা আমার যে কোনো পডকাস্ট এর নিচে যে কমেন্ট অপশান আছে, সেই কমেন্ট অপশানে গিয়ে আপনারা আপনাদের সমস্যা লিখে তা সেন্ড করে দিন। যখন আপনারা আপনাদের সমস্যা সেন্ড করবেন, কোনো না কোনো সময় আপনাদের সমস্যাটাই আমি আমার পডকাস্টে আলোচনা করে দেব। যাই হোক, বিশেষ আর কিছু না বলে আজকের আলোচনার মূল পর্বে চলে আসি। মানবদেহে তিলের অবস্থান। হ্যাঁ, তিল দু রকমের হয়ে থাকে মানবদেহে, এক লাল এবং দ্বিতীয় কালো। যাই হোক, লাল আর কালো দুই বর্ণের তিল নিয়ে আলোচনা অন্য কোনো সময় করব। আজকে মূলত তিল, যেটাই হোক না কেন, সেটা লাল হোক বা কালো, সেই তিল নিয়েই আমাদের আজকের মূলত পর্ব। কোনো ব্যক্তির যদি মাথা অর্থাৎ ব্রহ্মতালুতে কালো তিল থাকে, তাহলে সাধারণত সেই ব্যক্তি ধার্মিক হয়ে থাকে। তিনি এক সাধক প্রকৃতির মানব হয়ে থাকেন এবং কঠোর তপস্বী বা যে কোনো কাজে একটা কঠোরতা বেশ থাকে তার। সাধক সে ঘরোয়া উপাচারের মাধ্যমে থাকবে এরকম নয়, তিনি বেসিক্যালি তান্ত্রিক অর্থাৎ তন্ত্র সাধনা নিয়ে তিনি তার ভাবাবেগ ছোট থেকেই বহির্প্রকাশ করতে থাকবেন। অর্থাৎ ব্রহ্মতালুতে যদি তার কালো রঙের তিল তার ব্রহ্মতালুতে থেকে থাকে। যাই হোক, পরে আসি কপালের মাঝখানে যদি কালো রঙের তিল থাকে, তাহলে সাধারণত সেই ব্যক্তি সৌভাগ্যশীল ব্যক্তি হয় এবং সে একটা জ্ঞানী, পণ্ডিত ও যশের বাহক হয়ে থাকার বহুত সম্ভাবনা। তিন নম্বর পয়েন্ট কি? নারীর কপালের বাঁ দিকে অর্থাৎ নারীদের কপালের বাঁ সাইডে কালো তিল থাকলে সে নারী খুব সুখী হয়ে থাকে, একটা সুন্দর সুপ্রতিষ্ঠিত পুত্র জন্ম দেওয়ার অধিকারী এবং সাধারণত সে সরল মনের বাহক। অর্থাৎ কোনো নারীর বাঁ দিকের কপালের বাঁ দিকে যদি কালো তিল থাকে, তাহলে সেই নারী এই যে জিনিসগুলো বললাম সেই গুণগুলোর অধিকারী হয়ে থাকে। 4 নম্বর, কপালের ডান দিকে নাসিকার উপরে, নাসিকা কথার অর্থ নাক, নাকের ওপরে কপালের ডান দিকে যদি কারোর কালো তিল থাকে, সে ব্যক্তি দৈব ধন ও যশ লাভের অধিকারী হয়ে থাকে। দৈব ধন কি? দৈব ধন মানে হচ্ছে অর্থাৎ সে স্বপ্নের মাধ্যমে কোনো অলৌকিক প্রক্রিয়ায়
সে ধনের অধিকারী হয়ে থাকে, অর্থাৎ সেটা গুপ্তধনও হতে পারে। যাই হোক, সে দৈব ধনের অধিকারী এবং যশ লাভ করে থাকবে। 5 নম্বর, চোখের নিচে, যদি চোখের নিচে কারোর তিল থাকে, সেই ধরনের ব্যক্তিরা সাধারণত ধার্মিক, সাধক এবং অন্য পরোপকারী হওয়ার সম্ভাবনা অনেক অংশে বেশি। আচ্ছা, যদি কোনো ব্যক্তির গুণ্ডস্থল, যদি কোনো ব্যক্তির গুণ্ডস্থলে তিল থাকে, তাহলে সেই ব্যক্তি সাধারণত নির্ধন হয়ে থাকে। 7 নম্বর পয়েন্ট, নিম্ন ও ওপরের ওষ্ঠের যদি কোনো ব্যক্তির তিল থাকে, তাহলে সেই ব্যক্তি বিলাসিতা ও প্রেমিকতার চিহ্ন বহন করে। 8 নম্বর, কণ্ঠে তিল থাকলে, গলায় যদি কারোর তিল থাকে, তাহলে সেই ব্যক্তির বিবাহ দ্বারা অর্থ লাভের সম্ভাবনা অধিক। 9 নম্বর, বাঁ হাতে তিল থাকলে, এবং সে যদি পুরুষ হয়, সেই পুরুষের সুন্দরী ও অল্প বয়সী স্ত্রী পাওয়ার সম্ভাবনা অধিকতর বেশি। বক্ষে অর্থাৎ বুকে তিল থাকলে ব্যক্তি সুস্বাস্থ্য, দেহ ও ভাগ্যের অধিকারী, তবে তার ব্যয় কিন্তু প্রচুর পরিমাণে হয়, মানে আয়ের থেকে ব্যয় পরিমাণটা অনেক বেশি। কারোর যদি দক্ষিণ পাঁজর অর্থাৎ বাঁ দিকের পাঁজরে, বাঁ দিক নয় ডান দিকের পাঁজরে তিল থাকে, দক্ষিণ পাঁজর অর্থাৎ ডান দিকের পাঁজরে যদি তিল থাকে, তাহলে সেই ব্যক্তি মানসিক রোগী এবং বহুদিন ধরে তার পারিবারিক কোনো একটা সমস্যা নিয়ে তিনি হতাশ এবং বুদ্ধিহীনতা পরিচায়ক। আবারও বলি, দক্ষিণ পাঁজর কথাটির অর্থ বাঁ দিকের পাঁজর। এবার বলি, ডান হাতে তিল থাকলে ব্যক্তি ব্যবসা ও চাকরি দুই মাধ্যমে প্রচুর অর্থপ্রাপ্তির যোগ থাকে। পরবর্তী সময়, উদরে যদি কোনো ব্যক্তির তিল থাকে, সেই ব্যক্তি সাধারণত পেটুক, স্বার্থপর ও পরিশ্রম না করে অর্থ উপার্জনকারী একটা কি বলবো অলস প্রকৃতির ব্যক্তি সাধারণত হয়ে থাকে। হৃদয়ের বিপরীত অর্থাৎ আমাদের হার্ট যেখানে আছে, হার্টের ঠিক বিপরীত পৃষ্ঠ অর্থাৎ পিঠের সেই সাইডটায় যদি কারো তিল থাকে, তাহলে সেই ব্যক্তি সাধারণত একজন অধার্মিক শুধু নয়, তার পরিচায়ক তার হাত দ্বারা কখনো না কোনো প্রাণী হত্যার হয়ে থাকবে। উত্তর বাহুতে যদি কারো তিল থাকে, সেই ব্যক্তি সাধারণত সৎ এবং পরিশ্রম করতে পারে, বিশ্বাসী বন্ধু ও ধৈর্যশীল ব্যক্তি হয়। দক্ষিণ বাহুতে তিল থাকলে কি হবে? ব্যক্তি খুব ধৈর্যশীল হবে, একটা সুস্থ স্বাভাবিক কঠোর দেহের অধিকারী এবং বুদ্ধিমান। কণ্ঠ গলার বিপরীত অর্থাৎ কাঁধে, গলার বিপরীত সাইড যেটা, কণ্ঠের ঠিক বিপরীত সাইডে যদি কারো তিল থাকে, তাহলে সেই ব্যক্তি ধার্মিক হবে, বিশ্বাসী হবে এবং ধৈর্যশীল হবে। ললাটের দক্ষিণ পাশে অর্থাৎ ললাটের দক্ষিণ দিক পাশে যদি তিল থাকে, তাহলে সেই ব্যক্তি সাধারণত অসৎ প্রকৃতির হবে, কর্মভীরু হবে এবং একজন বুদ্ধিমান কিন্তু অসৎ বুদ্ধির অধিকারী হবে। ভ্রুর নিচে যদি কোনো ব্যক্তির তিল থাকে, তাহলে সেই ব্যক্তি জীবনব্যাপী দুঃখী, দুর্দশা এবং রোগ তার শরীর থেকে যাবে না। ললাটের বাঁ দিকে তিল থাকলে, ললাটের বাঁ সাইডে তিল থাকলে ব্যক্তি অপব্যয়
ও মিথ্যা, যে কোনো কিছু মিথ্যা মামলা হতে পারে বা মিথ্যা কোনো কিছুর তিনি জড়িয়ে পড়বেন, তার নামটা ওই মিথ্যাচারের সাথে জড়িয়ে যাবে। নাকের দক্ষিণ পাশে, নাসিকার দক্ষিণ পাশে যদি কারো তিল থাকে তাহলে সেই ব্যক্তি ধর্মহীন, অর্থাৎ ধর্ম সম্বন্ধে তার কোনো জ্ঞানই থাকবে না এবং ধর্মহীনতা, অধার্মিক যাকে বলা হয়, এবং বিবাহেতে অনেকটা লেট হবে, অপব্যয় এবং মূর্খতার চিহ্ন। নাকের বাঁ পাশে তিল থাকলে, নাসিকার বাঁ পাশে তিল থাকলে সেই ব্যক্তি দীর্ঘজীবী, বলবান হয়ে থাকে। বক্ষস্থলের মাঝখানে, অর্থাৎ বুকের মাঝখানে লোম সহ যদি তিল থাকে তাহলে সেই ব্যক্তি বিদ্বান, কাব্যিক ও শক্তির অধিকারী। বাঁ গালে তিল থাকলে ব্যক্তি দুষ্প্রাপ্য ও প্রেমী, সুখী কিন্তু অর্থের দিকে ও সন্তানের দিকে অসৌভাগ্যবানের চিহ্ন। এবং শেষ, কর্ণের মাঝখানে, অর্থাৎ কানের মাঝখানে বা মধ্যস্থ তলে যদি কোনো ব্যক্তির তিল থাকে তাহলে সেই ব্যক্তি জ্ঞানী, ভাগ্যবান, যশের অধিকারী হয়ে থাকে। তো নমস্কার বন্ধুরা, আজকে খুব ছোট্ট এবং আমি সাধারণত যে ধরনের অডিও পডকাস্ট করে থাকি সেই ধরনের নয়, একটু ভিন্ন ধর্মের তিল সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আর আলোচনা। যদি আপনাদের এই আলোচনাটা ভালো লাগে বা আপনাদের যদি মনে হয় অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করলে ভালো হয়, তাহলে আপনারা কমেন্ট বক্সে এসে কমেন্ট করুন, আমি সেই বিষয় সংক্রান্ত আলোচনা করব। তো আপনাদের একটা জিনিস বলে রাখি, সামনেই আসছে কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যা নিয়েও আমি কয়েকটা অডিও রেকর্ডিং পডকাস্ট করব। সেই পডকাস্টগুলো আপনারা একটু শুনবেন। শুনলে কি হবে, আপনারা যদি সেই ক্রিয়াগুলোকে করতে পারেন আপনাদের গৃহে, তাহলে সেগুলো আপনাদের জন্যই খুব লাভবান হবেন। তো আজকের আলোচনাটা এই অবধিই থাক। নমস্কার, প্রত্যেকে ভালো থাকবেন, এই